তোমরা যারা সেন্টেন্স কানেক্টর নিয়ে একটা ক্লাস নেওয়ার কথা বলতেছিলে, আজকের ক্লাসটা স্পেশালি তোমাদের জন্য। আমরা ক্লাসটাকে 3টা পার্টে ভাগ করেছি। ক্লাসের শুরুতেই আমরা সেন্টেন্স কানেক্টরের বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। এখানে মূলত আমরা কানেক্টরস এবং সেন্টেন্স কানেক্টরস এই দুটো বিষয় কি সেম নাকি আলাদা, এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লাসের সেকেন্ড পার্টে আমরা বিগত বছরে বোর্ড কোয়েশ্চেনে সবচাইতে বেশিবার আসা যে কানেক্টরসগুলো আছে সেগুলোর সাথে পরিচিত হব এবং সেই সাথে সেই কানেক্টরসগুলো তুমি কোথায়, কখন, কিভাবে ব্যবহার করবা সেগুলো নিয়েও কথা বলবো। এবং ক্লাসের লাস্ট পার্টে আমরা দেখব পরীক্ষায় কানেক্টরসের কোয়েশ্চেন কেমন হয়। এখানে মূলত আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব, সেই সাথে দেখব যে একটা কোয়েশ্চেন তুমি কিভাবে খুব ইজিলি সলভ করতে পারো। তাহলে চলো শুরু করি কানেক্টরসের বেসিক দিয়ে। কানেক্টর এবং সেন্টেন্স কানেক্টর এই দুটো বিষয় শুনতে একই রকম শোনালেও এরা কিন্তু সেম না, এদের মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? চলো আমরা এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। প্রথম এক্সাম্পলটা খেয়াল করো, বলেছে যে ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। গাছপালা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বাট উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। কিন্তু তাদের সম্পর্কে আমরা যত্নশীল না। এই সেন্টেন্সে এই যে মাঝখানে যে বাট যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এটা একটা কানেক্টর। আবার দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, একই কথা, হাউএভার উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। এই যে সেকেন্ড যে এক্সাম্পলের মাঝখানে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ হাউএভার, এটাকে আমরা বলবো সেন্টেন্স কানেক্টর। কিন্তু কেন? খেয়াল করো, প্রথম এক্সাম্পলটা খেয়াল করো, ট্রিজ থেকে শুরু করে দ্যাম পর্যন্ত এটা কিন্তু একটা সেন্টেন্স। কিন্তু এই যে দ্বিতীয় এক্সাম্পলে দেখো, ট্রিজ থেকে শুরু করে এই দ্যাম পর্যন্ত এখানে দুইটা সেন্টেন্স আছে। যেহেতু হাউএভার দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করেছে বা কানেক্ট করেছে, এই জন্য হাউএভারকে আমরা বলছি সেন্টেন্স কানেক্টর। কিন্তু এখানে দেখো যে এই যে বাট, এটা একটা সেন্টেন্সের মাঝে বসেই সেই সেন্টেন্সের যে দুই পাশে দুইটা ক্লজ আছে, এই দুইটা ক্লজকে কানেক্ট করেছে। ওকে, এই জন্য এটাকে আমরা বলছি কানেক্টর। তাহলে আমরা সিম্পলি এটা বলতে পারি যে কানেক্টর একটা সেন্টেন্সের মাঝে বসে ওই সেন্টেন্সের দুইটা অংশকে কানেক্ট করবে, অন্যদিকে সেন্টেন্স কানেক্টর দুইটা সেপারেট সেন্টেন্সকে কানেক্ট করবে। ওকে, সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে দেখবে যে এই যে তোমার একটা সেন্টেন্স শেষ হয়ে যাবে ফুল স্টপ দিয়ে অথবা কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়ে যাবে, তারপরে হলো সেই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সেন্টেন্স কানেক্টর একটা সেন্টেন্সের শুরুতে বসে আগের সেন্টেন্সের সাথে সম্পর্ক বিল্ড করার জন্য বা আইডিয়া কানেক্ট করার জন্য। তাহলে আমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছি। এইবার চলো দেখি যে বিগত বছরে কোন কানেক্টরসগুলো সবচাইতে বেশিবার এসেছে। তুমি এখানে যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনে অনেকবার করে এসেছে এবং আমি মনে করি যে কোনো একজন স্টুডেন্ট যদি এই কয়েকটা কানেক্টর ভালো করে শিখে নেয়, এই কয়েকটা কানেক্টর দিয়েই তুমি যে কোনো কোয়েশ্চেনের দেখা যাবে যে 70 থেকে 80% সলভ করতে পারবা। সেই ক্ষেত্রে অবশ্য তোমাকে এই কানেক্টরসগুলোর অর্থ এবং ব্যবহার জানতে হবে। চলো শুরু করি এগুলোর অর্থ দিয়ে। অর্থগুলো কিন্তু মনে রাখা খুবই সহজ, মোটেও কঠিন কিছু না। দেখো, ফার্স্টে দেখো, বেশিরভাগ ওয়ার্ডের অর্থ আমরা জানি, তারপরে একটু দেখে নিয়ে আসো। অ্যান্ড মানে এবং, বিসাইডস মানে এছাড়াও। এইখানে বিসাইডস ব্যবহার করতে যে স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হলো বিসাইডসের এস দিতে তোমরা ভুলে যাও। তোমরা অনেক সময় বিসাইড লিখে ফেলো, যেটা কখনোই লেখা উচিত না, কারণ বিসাইডস এটা একটা কানেক্টর আর বিসাইড এটা একটা প্রিপোজিশন। সো অবশ্যই বিসাইডস হবে, বিসাইড হবে না। তারপর দেখো সো তাই অর্থে, বিকজ কারণ অর্থে, বাট মানে কিন্তু, অ্যাজ এ রেজাল্ট কোনো কিছুর ফলাফল বোঝাতে আমরা অ্যাজ এ রেজাল্ট এই কানেক্টরটা ব্যবহার করব। ইনফ্যাক্ট মানে আসলে বা বস্তুত, প্রকৃত পক্ষে, এরকম অর্থে দেওয়ার জন্য আমরা ইনফ্যাক্ট ব্যবহার করি। ইফ মানে যদি। তারপর দেখো অন দ্য আদার হ্যান্ড, অন্য দিকে বা বিপরীত দিকে এরকম অর্থ বোঝানোর ক্ষেত্রে আমরা অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করি। দেন অতঃপর বা তারপর, আদারওয়াইজ অন্যথায়, ওয়েন যখন বা তখন, দুইটা অর্থেই ব্যবহার হতে পারে, যখন অর্থে অথবা তখন অর্থে ওয়েন ব্যবহার করতে পারি আমরা। আনফর্চুনেটলি এটা ব্যবহার করতে পারি কোনো নেগেটিভ কিছু বোঝালে, দুর্ভাগ্যবশত আমরা যখন বোঝাবো তখন আনফর্চুনেটলি ইউজ করব। ফর এক্সাম্পল কোনো কিছুর উদাহরণ দেওয়ার ক্ষেত্রে
ফর এক্সাম্পল ইউজ করব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো আমরা ব্যবহার করি নর্মালি ধারাবাহিকতা বোঝানোর জন্য, বা একটা কাজের পরে যখন আরেকটা কাজ হয় সেই পর্যায়ক্রমে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। হু, হুইচ, দ্যাট নর্মালি রিলেটিভ প্রোনাউন হিসেবে তোমার কমপ্লেক্স সেন্টেন্সে দেখা যায় যে হু, হুইচ, দ্যাট এগুলোর ব্যবহার হয়। সো আমরা তো অর্থগুলো শিখে নিয়েছি, এইবার চলো দেখি যে কানেক্টরস ব্যবহার করার আসলে নিয়মগুলো কি কি, বা কানেক্টরস ব্যবহার করার সময় তোমাকে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা এখানে যে কানেক্টরসগুলো দেখলাম সেই সাথে সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত কানেক্টরস আছে সকল কানেক্টরসকে মোটামুটি এই 8 ভাবে ব্যবহার করা যেতে পারে। কী কী সেগুলো দেখো। ধারাবাহিকতা বোঝাতে আমরা কিছু কানেক্টর ব্যবহার করি, সেগুলো আমরা অবশ্যই একটু পরেই বিস্তারিত দেখব, জাস্ট এগুলো একটু শিখে নেই। দেখো, ধারাবাহিকতা বোঝাতে অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু কানেক্টর ব্যবহার করি, তারপর উদাহরণ দিতে আমরা কিছু কানেক্টর ব্যবহার করি, সাদৃশ্য বোঝাতে কিছু কানেক্টরস ব্যবহার করি, বৈসাদৃশ্য বা বিপরীতধর্মী কিছু বোঝাতে আমরা কিছু কানেক্টর ব্যবহার করি, গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু কানেক্টর ব্যবহার করি, ফলাফল বোঝাতে এবং উপসংহার বোঝাতে। মোটামুটি এই 8টা বিষয় বোঝানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কানেক্টরস ব্যবহার করি। এই 8টা ব্যবহার যদি আমরা শিখে নেই তাহলে মোটামুটি যে কোনো কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা। এবার চলো দেখি যে ধারাবাহিকতা বোঝানোর ক্ষেত্রে আমরা কোন কোন কানেক্টরসগুলো ব্যবহার করব। এখানে দেখো যে এখানে যে লিস্টটা তুমি দেখতে পাচ্ছ মূলত যে ফার্স্ট অফ অল, দেন, আফটার দ্যাট, নেক্সট, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এই কানেক্টরসগুলো আমরা কোনো একটা প্যাসেজের তথ্যের বা কাজের ধারাবাহিকতা বোঝাতে ব্যবহার করতে পারি। বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আসলে আমরা এখানের যে এক্সাম্পলটা আছে সেটা একটু দেখি এবং বোঝার চেষ্টা করি। ফার্স্ট দেখো বলেছে যে মেকিং এ কাপ অফ টি ইজ সুপার ইজি। এক কাপ চা বানানো অনেক সহজ। ফার্স্ট অফ অল প্রথমেই তোমাকে কি করতে হবে দেখো, বয়েল সাম ফ্রেশ ওয়াটার, একে একটু পানি গরম করতে হবে। দেন তারপর দেখো কি করতে হবে, দেন পোর দ্য ওয়াটার ইন এ কাপ, একটা কাপে পানিটা তুমি ঢালবা। আফটার দ্যাট প্লেস আ টি ব্যাগ ইন দ্য ওয়াটার ফর 1 to 2 minutes, ওকে, 1-2 মিনিটের জন্য একটা টি ব্যাগ তোমার সেই পানির মধ্যে রাখতে হবে। অ্যান্ড ফাইনালি add optional ingredients like sugar, milk, lemon, etc. to enhance flavors. তো ফাইনালি দেখো কি করবে সেটা বলেছে। তো এখানে নোটিস করার বিষয় সেটা হলো দেখো কানেক্টরগুলোর ব্যবহার। তো এখানে চা বানানোর প্রসেস বলেছে এবং কোনটার পরে কোন কাজটা করবা, এই কাজগুলোকে, এই সেন্টেন্সগুলোকে একটার সাথে আরেকটাকে যুক্ত করার জন্য আমরা কিছু সেন্টেন্স কানেক্টর ব্যবহার করেছি। দেখো প্রথমে ব্যবহার করেছি ফার্স্ট অফ অল, তারপর ব্যবহার করেছি দেন, তারপর দেখো আফটার দ্যাট অ্যান্ড ফাইনালি। সো এই যে কাজের ধারাবাহিকতা বোঝাতে আমরা এইখান থেকে কানেক্টরসগুলো নিয়ে ইউজ করতে পারি এবং এভাবেই মূলত একটা সেন্টেন্সে বা প্যাসেজে কানেক্টরস ব্যবহার করতে হয়। এবার চলো দেখি পরের স্লাইডে কি আছে। ওকে, অতিরিক্ত তথ্য দিতে আমরা কিছু কানেক্টরস ব্যবহার করি, যেরকম অ্যান্ড, অলসো, বিসাইডস, মোরোভার, ফার্দারমোর, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাগেইন, মোস্ট ইম্পর্টেন্টলি। এখানে যে কানেক্টরসগুলো দেখছো এইগুলো আমরা কোনো একটা পার্টিকুলার বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য ব্যবহার করি। আরও ক্লিয়ার হওয়ার জন্য বিষয়টা সম্পর্কে এবার আসো আমরা এক্সাম্পলটা দেখে ফেলি। বলেছে দেখো যে মর্নিং ওয়াক কিপস আওয়ার বডি ফিট। সকালে যদি আমরা একটু হাঁটাহাঁটি করি এটা আমার শরীরটাকে ফিট রাখে। অ্যান্ড ইট হেল্পস আস বুস্ট আওয়ার এনার্জি লেভেল, এবং আমাদের যে শক্তি, শারীরিক যে শক্তি, স্ট্যামিনা, এইটাও বাড়াতে সহযোগিতা করে। তাহলে দেখো আমরা কানেক্টর ব্যবহার করেছি কি, অ্যান্ড। এরপরে দেখো কি বলেছে যে অলসো ইট ইমপ্রুভস দ্য স্লিপ সাইকেল অফ এ পারসন। একটা ব্যক্তির ঘুমের যে চক্র, স্লিপ সাইকেল, এইটাও ইমপ্রুভ করতে হেল্প করে। তারপরে দেখো বলেছে যে মোস্ট ইম্পর্টেন্টলি, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, ইট ক্যান বি ভেরি ইফেক্টিভ ইন প্রিভেন্টিং ডিজিজেস লাইক ডায়াবেটিস অ্যান্ড হার্ট অ্যাটাক। আরও বলতে গেলে কি যে তোমার কিছু রোগ আছে যেরকম ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক, এগুলো থেকেও আমাদের রক্ষা করে মর্নিং ওয়াক যদি আমরা ঠিকমতো করি, প্রতিদিন করি। তাহলে দেখো এখানে বোঝার বিষয় যেটা, যে আমরা প্রথম সেন্টেন্সে বললাম যে মর্নিং ওয়াক কিপস আওয়ার বডি ফিট। এই যে সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা,
এইটা আমাদের শরীরটাকে ফিট রাখে এবং এই টপিকের উপরে আরও কিছু আইডিয়া ছিল যে মর্নিং ওয়াক আর কি কি করে, বডি তো ফিট রাখে, আর কি কি কাজ করে। এই যে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা পরের সেন্টেন্সগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করার ক্ষেত্রে আমরা দেখো এই কানেক্টরগুলো ব্যবহার করেছি। ফার্স্টে অ্যান্ড ব্যবহার করেছি, তারপরে অলসো ব্যবহার করেছি, তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি ব্যবহার করেছি। চাইলে কিন্তু অন্য যে কোনো কানেক্টরসও ব্যবহার করা যেত, বিসাইডস ব্যবহার করতে পারতাম, মোরওভার ব্যবহার করতে পারতাম। তো তোমার কাজ হলো এই যে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য যে কানেক্টরসগুলো ব্যবহার হয়, এই কানেক্টরসগুলোর যতটুকু সম্ভব মনে রাখা, 2টা 4টা 5টা যতগুলো পারো, যত বেশি মনে রাখবা তত ভালো হবে। তো এভাবে আমরা ইউজ করতে পারি। এবার চলো দেখি পরের অংশটুকু দেখি যে উদাহরণ দিতে কোন কোন কানেক্টর ব্যবহার হয়। এটা খুবই ইজি। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল ব্যবহার করতে পারি, সাচ অ্যাজ, লাইক, এই কানেক্টরসগুলো ইউজ করতে পারি। এখানে আসলে বিষয়টা বুঝি আর একটু ভালো করে। দেখো ফার্স্টে বলেছে যে লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ হ্যাজ মেনি বেনিফিটস। নতুন একটা ভাষা শেখার অনেক বেনিফিট বা উপকারিতা রয়েছে। ফর এক্সাম্পল উদাহরণ দিব আমরা এবার, যে উদাহরণ দিতে গেলে বা বলতে গেলে কী কী বেনিফিটস চলো দেখি আমরা। ইট হেল্পস ইমপ্রুভ মেমোরি পাওয়ার। একটা মানুষের যে স্মৃতিশক্তি সেটাকে হেল্প করে, সেটা উন্নত করতে হেল্প করে। এনহ্যান্সেস প্রবলেম সলভিং স্কিলস, এবং একটা মানুষের যে সমস্যা সমাধান করার যে দক্ষতা এটাও বাড়ায়। অ্যান্ড ওপেন্স আপ অপরচুনিটিস টু কানেক্ট উইথ নিউ পিপল ফ্রম ডিফারেন্ট কালচার। সো বিভিন্ন ধরনের মানুষের সাথে, বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে তুমি যাতে মিশতে পারো এরকম একটা সুযোগও তৈরি করে দেয়। ওকে, সো এটা সহজ ছিল। এবার চলো পরের অংশটা দেখি যে সাদৃশ্য বোঝাতে আমরা কোন কোন কানেক্টরস ব্যবহার করতে পারি। সাদৃশ্য বোঝাতে বা দুইটা বিষয় সম্পর্কে একই রকম আইডিয়া দিলে আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি। যেরকম দেখো সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে। ওকে, চলো আমরা বিষয়টা বোঝার জন্য আমরা নিচের এক্সাম্পলটা একটু ভালো করে দেখি। শুরুতে দেখা বলেছে রিডিং বুকস রেগুলারলি ইজ এ ভেরি গুড হ্যাবিট। নিয়মিত বই পড়া এটা খুব ভালো একটা অভ্যাস। অ্যাজ ইট ইনক্রিজেস আওয়ার নলেজ, যেহেতু এটা আমাদের জ্ঞান বাড়ায়। সিমিলারলি, একইভাবে রাইটিং ইজ অলসো হেল্পফুল। লেখালেখি করাও অনেক উপকারী টু এনহ্যান্স ক্রিয়েটিভিটি অ্যান্ড কমিউনিকেশন স্কিলস। আমাদের যে সৃজনশীলতা এবং যোগাযোগের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও লেখালেখি অনেক ভূমিকা রাখে, অনেক সহায়তা করে। তো দেখো এখানে কিন্তু দুইটা বিষয় ছিল, একটা হলো রিডিং বুকস আর একটা হলো রাইটিং। এখন দুইটা বিষয়ের যেহেতু পজিটিভ দিক নিয়ে কথা বলেছে, এই জন্য আমরা এই যে সাদৃশ্য বোঝানোর যে কানেক্টরসগুলো আছে এইগুলো ব্যবহার করেছি। চলো দেখি বৈসাদৃশ্য বোঝাতে আমরা কোন কোন কানেক্টরস ব্যবহার করব। বৈসাদৃশ্য মানে বিপরীত ধর্মী কোনো আইডিয়া কানেক্ট করার ক্ষেত্রে আমরা এইখানের যে কানেক্টরসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। কি কি দেখো এখানে আছে, বাট, হাউএভার, ইয়েট, অন দ্য আদার হ্যান্ড, ওকে, অন দ্য কন্ট্রারি, নেভারদারলেস, এগুলো আমরা বৈসাদৃশ্য বোঝাতে বা বিপরীত ধর্মী আইডিয়া কানেক্ট করার ক্ষেত্রে ইউজ করব। আসল বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, আমি হাঁটতে যেতে চেয়েছিলাম, বাট কিন্তু ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। দেখো আমরা এখানে বাট বা বৈসাদৃশ্য বোঝাই এরকম কানেক্টর কেন ব্যবহার করছি, কারণ প্রথম ক্লজের যে কাজ হাঁটতে যাওয়া এবং বৃষ্টি শুরু হওয়া দুটো কিন্তু বিপরীত ধর্মী, মানে একটা হলে আর একটা কিন্তু হবে না। বৃষ্টি হলে তুমি হাঁটতে যেতে পারবে না, তাই বিপরীত ধর্মী বা বৈসাদৃশ্য বোঝায় এরকম কানেক্টরস আমরা এখানে ব্যবহার করেছি। হাউএভার, তবুও আই ডিসাইডেড টু ওয়েট অ্যান্ড সি ইফ দ্য রেইন উইল স্টপ। তারপর আমরা কি করলাম যে একটু সময় অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম, এটা দেখার জন্য যে বৃষ্টি থেমে যায় কিনা। ওকে, আর তোমরা এই কানেক্টরগুলো তুমি আরও ইজিলি এবং আরও ইফেক্টিভলি ব্যবহার তখনই করতে পারবা যখন এগুলোর অর্থ ভালো করে মনে রাখবা বা জানবা। কোনো একটা বিষয়ে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি। সেগুলো কি দেখো, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইন আদার ওয়ার্ডস। ওকে, এগুলো দিয়ে আমরা কোনো একটা বিষয়ের উপরে গুরুত্ব দেই। কিভাবে গুরুত্ব দেই আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। মেনি স্টুডেন্টস সে দ্যাট, ওকে, অনেক স্টুডেন্টসরা বলে যে লার্নিং ইংলিশ ইজ ভেরি হার্ড। ওকে, ইংরেজি শেখাটা অনেক কঠিন। অ্যাকচুয়ালি উইথ রেগুলার প্র্যাকটিস অ্যান্ড রাইট এনভায়রনমেন্ট, ওকে, তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করো এবং ঠিকঠাক পরিবেশে থাকো, ইট ক্যান বি কোয়াইট ইজি, এটা খুব সহজ হতে পারে।
ওকে, তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করো এবং এমন একটা পরিবেশে থাকো যেখানে সবাই তোমাকে ইংরেজিতে কথা বলতে ইন্সপায়ার করে বা সবাই ইংরেজিতে কথা বলে, তাহলে দেখবে যে তুমি খুব সহজে ইংরেজি শিখতে পারছো। ইনফ্যাক্ট বস্তুত বা প্রকৃতপক্ষে সাম স্টুডেন্টস লার্ন ইট উইদিন আ ফিউ মান্থস। ওকে, কয়েক মাসের মধ্যেই অনেক স্টুডেন্ট এটা শিখে ফেলে। সো দেখো, এই যে এখানে আমরা অ্যাকচুয়ালি যে ব্যবহার করেছি বা ইনফ্যাক্টের ব্যবহার করেছি, এগুলো এই যে ইংরেজি শেখার এই টপিকের উপরে পরবর্তী সেন্টেন্সে যে গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করেছি। এবার চলো দেখি যে ফলাফল বোঝাতে বা কোনো একটা বিষয়ের রেজাল্ট বোঝাতে আমরা কোন কোন কানেক্টরসগুলো ব্যবহার করব। কোনো একটা বিষয়ের ফলাফল বোঝাতে আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি। যেরকম দেখো, অ্যাজ এ রেজাল্ট, সো, ইভেনচুয়ালি, কনসিকুয়েন্টলি, therefore, thus। ওকে, এই কানেক্টরসগুলো আমরা ফলাফল বোঝাতে ব্যবহার করব। চলো আমরা সরাসরি একটু ব্যবহার দেখে নিই এখান থেকে। দেখো বলেছে যে she studied seriously for months। সে মাসের পর মাস খুব যত্নশীলভাবে, খুব সিরিয়াসলি পড়াশোনা করেছে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলাফলে কি হলো দেখো, she did exceptionally well in her exams। তার ফলে কি হলো, ওই যে সিরিয়াসলি যে পড়াশোনা করলো, তার ফলাফলে সে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছে। সো তাই কি হলো দেখো, যে she was awarded a scholarship in a reputed university। একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় তাকে স্কলারশিপ দিয়েছে। Thus, এভাবে she achieved her dream। দেখো, she studied seriously for months। এই যে সে মাসের পরে মাস অনেক সিরিয়াসলি পড়াশোনা করেছে, এইটার ফলাফল হিসেবে দেখো এই যে পরবর্তী সেন্টেন্সগুলো হয়েছে। তাই আমরা এইখান থেকে এই কানেক্টরগুলো ব্যবহার করেছি। তুমি আরও সহজে ব্যবহার করতে পারবা যদি এইগুলোর সবগুলোর অর্থ তোমার মনে থাকে। এইবার চলো দেখি একদম লাস্ট যে রুলটা আছে, সেটা হলো উপসংহার বোঝাতে আমরা কোন কোন কানেক্টরস ব্যবহার করব। দেখো, এখানে যে কানেক্টরসগুলো দেখতে পাচ্ছ, ফাইনালি, ইন কনক্লুশন, ওকে, ইন শর্ট, টু সাম আপ, টু কনক্লুড, এই কানেক্টরসগুলো বা এই ফ্রেজগুলো আমরা কোনো একটা প্যাসেজের উপসংহারের দিকে বা একদম শেষের দিকে ব্যবহার করতে পারি। একটু উদাহরণ দেখে নিব। চলো দেখো যে she spent all the day for preparing for the party। সারা দিন সে পার্টির জন্য প্রস্তুতি নিয়ে কাটিয়েছে। Finally, everything was ready and the guests arrived। তো তারপরে কি হলো, সবশেষে কি হলো দেখো যে সব কিছু ঠিকঠাক হলো এবং যারা অতিথি ছিল তারাও চলে এসেছে। ইন কনক্লুশন মানে পরিশেষে এটা বলা যায় যে হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রিপারেশন মেক ইভেন্টস সাকসেসফুল। এবং তুমি যদি প্রস্তুতি নাও ঠিকঠাক মতো এবং কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি যে কাজটা করতে চাও, যে ইভেন্টটা করতে চাও, সেটা সাকসেসফুল হবে। তো আমরা দেখো কানেক্টরস ব্যবহার করার যে 8টা নিয়ম ছিল সেগুলো কিন্তু দেখে ফেললাম। এইবার চলো আমরা একটা কোয়েশ্চেন দেখি যে আসলে তোমার কানেক্টরের কোয়েশ্চেন কিভাবে পরীক্ষায় আসে সেটা একটু দেখি। এবং আমরা আজকে যে কোয়েশ্চেনটা নিয়েছি এটা নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 2023 থেকে। এবং দেখো আমাদের আজকে কানেক্টরের যে টপিক সেটা হলো হ্যাপিনেস। ওকে, হ্যাপিনেস নিয়ে লেখা। শুরুতেই বলেছে হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। সুখ হলো একটা আপেক্ষিক বিষয়। আপেক্ষিক বিষয় বলতে বোঝায় এমন একটা জিনিস যেটা এক এক মানুষের কাছে এক এক রকমের। ওকে, আমরা এখানে বলতে পারি যে সো ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। যেহেতু সুখ এক এক মানুষের কাছে এক এক রকমের, তাই এখানে সো এর অর্থ কি দেখো, তাই ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। এই সুখটা কতগুলো বিষয়ের উপরে নির্ভর করে। ওকে, তাই অর্থে। তারপর কি বলেছে দেখো, কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। ওকে, কন্টেন্টমেন্ট মানে সন্তুষ্টি। সন্তুষ্টি হলো সুখের চাবি। তো আমরা এখানে বলতে পারি যে ইনফ্যাক্ট, ওকে, গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে। ওকে, ইনফ্যাক্ট যে বস্তুত বা মূলত সন্তুষ্টি হলো সুখের চাবিকাঠি। কন্টেন্টমেন্ট ভ্যারিস ফ্রম পার্সন টু পার্সন। এবার দেখো বলেছে পরের সেন্টেন্সে যে এই যে সন্তুষ্টি বা কন্টেন্টমেন্ট, এইটা আবার ব্যক্তিভেদে এক এক রকমের হয়। ওকে, ভিন্ন ধরনের হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে হাউএভার। কারণ দেখো এটা একটু বিপরীতধর্মী আইডিয়া দিয়েছে, তাই আমরা হাউএভার বা বাট এই টাইপের এই ক্যাটাগরি কানেক্টরস নিয়েছি।
এবার দেখো যে আ বেগার মে বি কন্টেন্ট, ও আচ্ছা এখানে এক্সাম্পল দিয়েছে। এবার আমরা জানি যে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা ব্যবহার করতে পারি। ওকে, ফর এক্সাম্পল যে উদাহরণ দিতে গেলে বা বলতে গেলে আ বেগার মে বি কন্টেন্টেড, একজন ভিক্ষুক খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে উইথ অনলি 10 টাকা, 10 টাকাতে খুশি থাকবে। কিন্তু আ ওয়েলথি পারসন, আচ্ছা তাহলে এখানে আমরা বলতে পারি যে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, ওই যে একটু আগে বললাম যে বিপরীতধর্মী আইডিয়া বুঝালে বা বৈসাদৃশ্য বুঝালে আমরা অন দ্য আদার হ্যান্ড এগুলো ব্যবহার করতে পারি। যে দেখো এখানে বললো যে আ বেগার মে বি কন্টেন্টেড উইথ 10 টাকা, একজন ভিক্ষুক 10 টাকাতে খুশি থাকবে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আ ওয়েলথি পারসন মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা, একজন ধনী ব্যক্তি দেখা যাবে যে 1 মিলিয়ন টাকা পাওয়ার পরেও খুশি নাই, ওকে, সন্তুষ্ট নাই। ওকে, তারপর আমরা বলবো যে ইট ইজ সেড দ্যাট কন্টেন্টমেন্ট ব্রিংস হ্যাপিনেস। সো আমরা এখানে বলতে পারি যে অ্যাজ এ রেজাল্ট, ওকে, অ্যাজ এ রেজাল্ট। কেন দেখো অ্যাজ এ রেজাল্ট কেন এখানে হচ্ছে, কারণ এটা কিন্তু ফলাফল বোঝাচ্ছে। ওকে, যে যার ফলে ইট ইজ সেড দ্যাট কন্টেন্টমেন্ট ব্রিংস হ্যাপিনেস, তাই বলা হয় যে সন্তুষ্টি সুখ আনে। উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড, তো এখানে বলতে পারি যে সো, ওকে, তাই আমাদের শিখতে হবে কিভাবে সন্তুষ্ট থাকা যায়। ওকে, কিভাবে সন্তুষ্ট থাকা যায় তাই এটা আমাদের শিখতে হবে। উইথ হোয়াট উই হ্যাভ, এবং আমাদের যে জিনিসগুলো আছে সেইটা নিয়ে কিভাবে সন্তুষ্ট থাকা যায় সেটা শিখতে হবে। দিস লার্নিং ইজ সিম্পলেস্ট ওয়ে, তাহলে এখানে আমরা বলতে পারি যে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। ওকে, ইনফ্যাক্ট যেহেতু আমরা একবার ব্যবহার করে ফেলেছি এই জন্য এখানে অ্যাকচুয়ালি দিলাম। অবশ্যই ইনফ্যাক্টও এখানে বলা যায় যে অ্যাকচুয়ালি দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। এই শিক্ষাটা যে প্রকৃতপক্ষে বা আসলেই এই শিক্ষাটা সুখে থাকার সবচাইতে সহজ একটা ওয়ে বা মাধ্যম। উই মাস্ট রিমেম্বার দ্যাট, তো আমরা এখানে বলতে পারি যে অলসো, এছাড়াও উই মাস্ট রিমেম্বার দ্যাট, অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে অলসো ব্যবহার করতে পারি আমরা। উই মাস্ট রিমেম্বার দ্যাট, আমাদের এটা মনে রাখতে হবে যে, খেয়াল রাখতে হবে যে আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবনটা অনেক ছোট। এরপরে দেখো তারপর বলেছে যে ইন দিস শর্ট লাইফ, এই ছোট জীবনে, তো আমরা এখানে বলতে পারি যে অ্যান্ড ইন দিস শর্ট লাইফ, এবং আমাদের এই ছোট জীবনে উই ক্যানট গেট এভরিথিং দ্যাট উই ওয়ান্ট। ওকে, যে আমরা যা চাই সব কিছুই তো পাবো না, আমাদের ছোট জীবনে আমরা যা চাই সব কিছুই তো পাবো না। সো এখানে দেখো অ্যান্ড অর্থে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি অ্যান্ড ইন দিস শর্ট লাইফ উই ক্যানট গেট এভরিথিং দ্যাট উই ওয়ান্ট। এখানে দ্যাট হয়েছে, কারণ হলো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, রিলেটিভ ক্লজ হিসেবে দ্যাট হয়েছে, এবং আমার মনে হয় তুমি জাস্ট একবার পড়ে গেলেও বুঝতে পারবে এখানে দ্যাট হবে, তুমি যদি রুলস না বোঝো। আসো পরেরটুকু দেখি। ওকে, উই ওয়ান্ট এভরিথিং, তাহলে এখানে আমরা বলবো ইফ। ওকে, ইফ উই ওয়ান্ট এভরিথিং, আমরা যদি সব চাই, উইল নট গেট হ্যাপিনেস, তাহলে আমরা সুখী হতে পারবো না। ড্যাশ উইল গেট ফ্রাস্ট্রেটেড, তাহলে এখানে দেখো এবার একটু বিপরীতধর্মী আইডিয়া দিচ্ছে, এক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব রাদার। যদিও এটা একটু ব্যতিক্রম নিয়ম, জাস্ট তুমি মনে রাখতে পারো যে রাদার মানে বরং, সো দুই একটা ব্যতিক্রম নিয়ম হয়তো চলে আসবে। রাদার উইল গেট ফ্রাস্ট্রেটেড, আমরা হতাশ হয়ে যাব, অ্যান্ড উইল প্লাঞ্জ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ স্যাডনেস, আমরা দুঃখের সাগরে ডুবে যাব। ড্যাশ সো ইট ইজ অলওয়েজ বেটার, এটা সবসময়তেই ভালো। ওকে, এটা সবসময়তেই ভালো টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা সবচাইতে ভালো, দেন টু লিভ ইন ইটার্নাল স্যাডনেস, চিরস্থায়ী দুঃখী জীবনযাপন করার চাইতে তোমার যা আছে সেটা নিয়ে যদি তুমি খুশি থাকো, এটা ডেফিনেটলি সবচাইতে ভালো। তো দেখো এইভাবে প্যাসেজের এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝে বুঝে আমরা কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি সেন্টেন্সে। তো এই তো আমরা ক্লাসের প্রায় একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের আজকের ক্লাস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টসে লিখতে পারো। আর দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার।